বন্ধুরা, আজ সকালে সোশ্যাল মিডিয়া ফিড স্ক্রোল করার সময় আপনাদের কেমন লেগেছে? ঝকঝকে রেস্তোরাঁর ছবি, নিখুঁতভাবে সাজানো ভ্রমণের গল্প, পরিচিতদের উপচে পড়া সুখ। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের এই যুগে আমরা প্রায়শই মূল সত্তার চেয়ে দৃশ্যমান ভাবমূর্তি দ্বারা অভিভূত হই। কিন্তু আমরা কি সত্যিই এই ভিজুয়াল ট্র্যাপ বা দৃশ্যের ফাঁদ থেকে মুক্ত হতে পারি? ইসরায়েল যখন একে একে জিরিহো এবং অয় শহর জয় করল, তখন পুরো কনান দেশ ভয়ে কেঁপে উঠেছিল। সেই সময় গিবিজনীয়রা একটি খুব চতুর পরিকল্পনা করেছিল। বাইবেল একে ওর্মা বা ধূর্ত প্রজ্ঞা বলে পদ 4। তারা দূর দেশ থেকে আসা দূতের ছদ্মবেশ ধারণ করেছিল। পুরনো কাপড় ও জুতো এবং শুকনো ও ছাতা ধরা রুটি প্রস্তুত করে তারা বলেছিল, আমরা অনেক দূরের দেশ থেকে এসেছি, এখন আমাদের সাথে একটি চুক্তি করুন। জিহোশু 9:1-6। ইসরায়েলীয়রা তাদের আনা প্রমাণ দেখে কোনো সন্দেহ ছাড়াই তাদের বিশ্বাস করেছিল। জিরিহো এবং অয় জয়ের পূর্ণতার মুহূর্তে আধ্যাত্মিক অস্তর্কতা তাদের চোখ অন্ধ করে দিয়েছিল। গিবিজনীয়দের এই ছদ্মবেশ কেবল একটি সাধারণ প্রতারণা ছিল না, এটি পাপ এবং দুর্বলতা লুকিয়ে বেঁচে থাকার মানবিক প্রবৃত্তি প্রকাশ করে। যাই হোক, সুষমাচার সরাসরি এই দৃশ্যের ফাঁদ ভেঙে দেয়। যখন আমরা আমাদের পরিচয় লুকিয়ে এবং নিজেদের সাজিয়ে বাঁচার চেষ্টা করি, তখন ঈশ্বরের পুত্র যিশু ঠিক উল্টো পথে হেঁটেছিলেন। তিনি ঈশ্বরের স্বরূপ হওয়া সত্ত্বেও সবচেয়ে নম্র মানব রূপ ধারণ করেছিলেন। ফিলিপিও 2:6-7 এবং ক্রুশের ওপর পুরোপুরি নগ্ন হয়েছিলেন। কোনো ফিল্টার বা ছদ্মবেশ ছাড়াই তিনি থুতু, উপহাস, চাবুকের দাগ এবং পেরেকের ক্ষতগুলো যেমন ছিল তেমনই প্রকাশ করেছিলেন। পৃথিবী সেই করুণ দৃশ্য দেখে ব্যর্থতা বলে উপহাস করেছিল, কিন্তু ক্রুশের সেই দুর্বলতার মাধ্যমেই ঈশ্বর মানবজাতির পাপ নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তৃতীয় দিনে তাকে পুনরুত্থিত করে ঈশ্বর সারা বিশ্বের কাছে প্রমাণ করেছিলেন যে তিনি প্রকৃত ঈশ্বরের পুত্র। যিশু আমাদের কাছে কোনো চাকচিক্যময় প্রোফাইল বা নিখুঁত ভাবমূর্তি দাবি করেন না। ঈশ্বর যা চান তা হল আমরা যেমন, ঠিক তেমনভাবেই আমাদের পাওয়া। এর অর্থ হল আমাদের পাপ, ক্ষত এবং দুর্বলতা না লুকিয়ে প্রকাশ করা এবং ঈশ্বরের সেই প্রেমকে গ্রহণ করা যা ক্রুশের অনুগ্রহ দিয়ে সবকিছু ঢেকে দেয়। আজ পৃথিবীর ঝলমলে ফিল্টারের আড়ালে লুকিয়ে থাকবেন না। গিবিজনীয়দের মতো পুরনো জুতো দিয়ে নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা করবেন না। যিশুর মতো, যিনি ক্রুশে নিজের সবকিছু দিয়েছিলেন, আসুন আমরা ঈশ্বরের সামনে সততার সাথে দাঁড়াই। যিশু আমাদের আসল রূপ দেখেন এবং তবুও আমাদের গ্রহণ করে বলেন, আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাদের আশীর্বাদ করি যাতে আপনারা যিশু খ্রিস্টে আত্মবিশ্বাসের সাথে বাঁচতে পারেন, ঠিক যেমন আপনারা আছেন, কোনো কৃত্রিমতা ছাড়াই।